আব্দুল মুত্তালিবের কাছে আব্রাহা জানতে চায়, আমাকে বলো তো এই কাবার পেছনে কি রহস্য লুকিয়ে আছে? কেন অগণিত মানুষ এখানে ছুটে আসে আর তোমরা তাদের সাথে ব্যবসা করে এত লাভবান হও? আমি ইয়েমেনে প্রাসাদতুল্লায় গির্জা গড়ে তুলেছি শুধুমাত্র মানুষকে ইয়েমেনের প্রতি আকৃষ্ট করার জন্য, কিন্তু তারা সেখানে না গিয়ে কেন কাবাতে ছুটে আসে? আব্দুল মুত্তালিব বলেন, আমি জানি না কি এই গৃহের মাহাত্ম্য, আমি কেবল জানি এটা এক পাথরে নির্মিত ঘর মাত্র। অতঃপর আব্রাহা বলে, আমি পাথরের এই ঘর ভেঙে ফেলতে এসেছি, তবে তোমাদের কোনো ক্ষতি করব না যদি তোমরা আত্মসমর্পণ করো। আব্দুল মুত্তালিব বলেন, আমি এই ঘরের ব্যাপারে চিন্তিত নই, আমি বরং চিন্তিত আমার সেই সব ওটের ব্যাপারে যা তোমার লোকেরা ছিনিয়ে এনেছে, আর আমি চিন্তিত সেই নিরীহ নগরবাসীর ব্যাপারে যাদেরকে তোমার লোকেরা ধরে এনে নির্যাতন করছে। তুমি তাদেরকে ছেড়ে দাও আর আমার সম্পদ আমাকে ফিরিয়ে দাও। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে চটে যায় আব্রাহা। সে চিৎকার করে বলে, তুমি কাবার তত্ত্বাবধায়ক, এই ঘরের নিরাপত্তার দায়িত্ব ছিল তোমার উপর, কিন্তু সে ব্যাপারে তুমি এতটুকু বিচলিত নও, অথচ নিজের ওটের ব্যাপারে তুমি কতই না উদ্বিগ্ন। মক্কার বাসিন্দাদের দুর্ভাগ্য এই যে তারা তোমার মতো স্বার্থপর ব্যক্তিকে তাদের নেতা বানিয়েছে। আব্দুল মুত্তালিব অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দেন, তোমার লোকেরা যা ছিনিয়ে এনেছে আমি আব্দুল মুত্তালিব তার মালিক, তাই আমি সেগুলো ফেরত চেয়েছি। কিন্তু যে ঘরে তুমি আক্রমণ করতে যাচ্ছ তার মালিক আমি নই, যার ঘর তিনি তার নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবেন। আব্রাহা জানতে চায় কে সেই মালিক। আব্দুল মুত্তালিব বলেন, তুমি যখন সেখানে যাবে তখনই এর জবাব পাবে। আব্দুল মুত্তালিবের এই উত্তরে আব্রাহা আরো চটে যায়। সে বলে, নিয়ে যাও তোমার ওট আর বন্দী মানুষদেরকে, তবে জেনে রেখো আগামীকাল যখন আমার হস্তি বাহিনী তোমার নগরীকে পিষে ফেলতে যাবে তখন তারা এতটুকু করুণাও দেখাবে না। অতঃপর নিজের ওট আর বন্দী লোকদেরকে নিয়ে ফিরে যান আব্দুল মুত্তালিব। পরের দিনের ঘটনা, মক্কা উপত্যকায় ধুলো উড়িয়ে এগিয়ে আসে আব্রাহার বাহিনী। তাদের সম্মুখে ছিল অতিকায় হস্তির পাল, দ্বিতীয় সারিতে ছিল অশ্বারোহী বাহিনী, আর পেছনে অগণিত যোদ্ধা। সবার সম্মুখে অতিকায় এক হাতির পিঠে চড়ে রাজকীয় আসনে আসীন ছিল বাদশাহ আব্রাহা, আর তাকে ঘিরে রেখেছিল দীর্ঘদেহী রক্ষীরা। দাম্ভিক আব্রাহার হস্তি বাহিনীর প্রতিটি পদক্ষেপ মক্কার মাটিতে প্রকম্পন সৃষ্টি করে, আর হস্তি যুদ্ধের গগন বিদারী চিৎকার প্রতিধ্বনিত হয় পাহাড়ের গায়ে। এদিকে মক্কায় তখন ঠিক বিপরীত দৃশ্য। যে মক্কা ছিল অগণিত মানুষের বিচরণ আর কোলাহলে পূর্ণ এক জনপদ, তা হয়ে ওঠে জনমানবহীন এক ভুতুরে নগরী। জীবন বাঁচাতে সবাই আশ্রয় নেয় নিকটস্থ পাহাড়ে। রয়ে যান কেবল আব্দুল মুত্তালিব। মহান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই কাবাকে একা ফেলে তিনি যেতে পারেন না।